अरे चाँद मुखे दिया नाम लइया सावधेनु कि चाँद मुखे दिया बेनो कना प्राणेर कनाया कनाई 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 कनाया चाँद मुखे दिया बेनो नाम लइया সাবধানো ওগো ডাকিতেলা ডাকিতেলা লাগিল চেষ্টারে ডাকিতেলা ডাকিতেলা আরে ডাকিতে লাগিল উচ্চ সারে ডাকিতে লাগিলা উচ্চ সারে বৃন্দাবনের নবীন রাখাল যশোদার নয়ন মণি শাখাগণের জীবন কানাই শ্রীদাম সুদাম দাম বসুদাম সন্ধ্যাকালে গোচরণ করে এবারে ঘরে যাবে, ঘরে যেতে হবে, এ ঘর সেই ঘর, এ ঘর 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 সেই ঘর যে ঘরে তুমি ছিলে তোমার নিজের ঘর। তাই তো কবিগুরু রবীন্দ্রনাথ বলছেন, কবি দয়াল বাহির হলাম তোমারই গান গে। এই জীবন সফরে কবে বাহির হয়েছি। আচ্ছা তুমি বলতে পারো বন্ধু, আমি এই খেলা ভেঙে আবার কবে ঘরে যাব? বলো, আজ ঘরে যাওয়ার পালা। ভগবান চাঁদ মুখে বেনু দিয়ে চাঁদ মুখে ডাকছেন কাদের? ধাবলি, শ্যামলী, পিয়ালি, কুঞ্জলক্ষ্মী, সবিতা, কবিতা, চামেলি, চম্পা, নবলক্ষ নাম তো বলতে পারবো না। ধাবলি, শ্যামলী, পিয়ালি সবাইকে ডাকছে, কোথায় গেলি? এবার যে ঘরে যাওয়ার সময় হলো, ঠিক এই জায়গাটা আচার্য বরেণ্য শ্রীলয় শুকদেব গোস্বামী পাদ বর্ণনা করছেন। বাবা ৬০,০০০ মুনি ঋষি একত্রিত সভায় গোস্বামী পাদ বলছে, হে রাজন, আপনি কখনো কৃষ্ণ প্রেমের ঘনীভূত মূরতি দেখেছেন? ওই দেখুন, বৃন্দাবনের ধবলি, শ্যামলী, পিয়ালি, কি সুন্দর আলোচনা জায়গাটা। বিধাতা ওদেরকে আকারে পশু করেছে,
কিন্তু হৃদয় ভরা দিয়েছে কৃষ্ণ প্রেমার অনুরাগ। ধন্য ব্রজের পশু ধন্য, আমরা মানব হয়ে হলাম ভজন শূন্য। দেখো, ওরা হচ্ছে কৃষ্ণ প্রেমের ঘনীভূত মূরতি, যে সদা সর্বক্ষণ ওরা শ্রীকৃষ্ণের সেবায় ব্রতী হয়ে রয়েছেন। আজকে নন্দের নন্দন কৃষ্ণ বেনুর গানে তাদেরকে ডাকছেন, তোরা আয়। শুধু তাদের ডাকছেন না, সমস্ত জীব জগৎকে ডাকছেন, তোরা আয়। হ্যাঁ, লাস্টে এবার তোরা আয়, এবার ঘরে যেতে হবে। আর আমরা প্রাকৃত ঘর আঁকড়ে বসে আছি। এই ঘরে কতদিন থাকবে মায়েরা বলো? বিয়ের আগে মায়েরা বিয়ের আগে থাকে শ্বশুর ঘর। বিয়ের আগে শ্বশুর ঘর, হ্যাঁ, শ্বশুর ঘর। তা ঠিক করে বলে দাও আমাকে। হ্যাঁ, মাঝে মাঝে তোমরা শিখাও, আমিও শিখাই। দোয়ানো তবে বিয়ের আগে থাকে বাপের ঘর, আর বিয়ের পরে শ্বশুর ঘর। তাহলে তোমাদের আসল ঘর কই বলো বলো? বাবুই পাখিকে ডেকে বলেছে চড়াই, কুড়ে ঘরে থেকে করো শিল্পের বড়াই। আমি থাকি মহাসুখে অট্টলিকার পর, তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝড়। বাবুই হাসিয়া কয়, সন্দেহ কোথায়, যত কষ্ট পাই তবু থাকি নিজের বাসায়। একটা পাখি, তার মধ্যে আমি তো, আর আমরা তো মানুষ। ঘরের মায়া, এ সংসার আমাদেরকে বাঁধেনি। আর কলিকালের মানুষ বিশেষ করে এত বেঈমান, কলিকালের মানুষ এত বেঈমান। ভগবান ডাকছে তবু শোনে না, শাস্ত্র ডাকছে, সাধু ডাকছে, কীর্তনিয়া ডাকছে, বৈষ্ণব ডাকছে, প্রসাদ ডাকছে, হরির বাসর ডাকছে, শুনবে না। ভাগবত বললেন, কেউ অজ্ঞানতায় কালা, কেউ বিজ্ঞানতায় কালা, কেউ কর্মকলা হলে কালা, কেউ স্বর্গ কামনায় কালা। এরকম বধির যারা আছে তারা কৃষ্ণের ডাক শুনবে না। কলিকালের মানুষ এত বেঈমান হয়েছে। মায়েরা মুখ শুকোচ্ছ কেন? তোমাদের বলিনি, তোমাদের বলিনি। পাশের পাড়া, পাশের পাড়াকে বলেছি, তোমাদের কথা তো এই পাড়ায় গিয়ে বলবো। আবার ভগবানের ডাক শোনে না। আরে দোস্ত, মনে ভেবে নাও, সংসার আমাদেরকে বাঁধেনি, আমরা নিজেরা ইচ্ছাকৃত বন্ধনে জড়িয়েছি। একটা ভাগবতের দৃষ্টান্ত শোনো। এক ধোপা একটা গাধা পুষেছিল। প্রত্যেক দিন রাজবাড়ির কাপড় কাচত। ওই গাধার পিঠে চাপিয়ে 2-3 ক্রোশ নদীর ঘাট, সেখানে নিয়ে গিয়ে গাধার পিঠে পুটলি চাপিয়ে নিয়ে যেত। গাধাটাকে গাছের গোড়ায় বেঁধে খাওয়ার দিত, দিয়ে সারাদিন কাপড় চোপড় কেচে শুকিয়ে আবার গাধার পিঠে চাপিয়ে ঘরে আসত। আজকে সকালে উঠেও সমস্ত কাপড় খারে ভিজিয়ে গাধার পিঠে চাপিয়ে নদীর ঘাটে গেছে। নদীর ঘাটে গিয়ে ধোপাবাবু গালে হাত দিয়ে ভাবছে, কি একটা বড় ভুল হয়ে গেছে। কি ভুল? প্রত্যেক দিন নদীর ঘাটে আসার সময় গাধা বাঁধা দড়িটা নিয়ে আসি, রজুটা নিয়ে আসে। আজকে আনখেয়ালে চলে এলো, গাধা বাঁধা যে রজু দড়ি সেটা আনতে ভুলে গেছে। সেটা আনতে ভুলে, একটু সরাও। এত ভক্ত আর এক মাইক্রোফোনে হয় রে বাবু। সেটা আনতে
গন্ডগোল। কোথায় যাবে? জানি তাই না ওইতেছে সেই গাধা বাঁধা যে রজু, সেই রজু আনতে ভুলে গেছে। তা যখন রজু আনতে ভুলে গেছে, কি হলো? গালে হাত দিয়ে বসে আছে। তো গালে হাত দিয়ে যখন বসে আছে, এটাই চলবে। গালে হাত দিয়ে যখন বসে আছে, বাবু থাক, চলে যাবে, আমি একটু ঘুরবো, কথাটা বলি শেষ হয়ে যাবে। গালে হাত দিয়ে যখন বসে আছে, সেই পথ দিয়ে এক সাধু বাবা যাচ্ছে। তো সাধু বাবা জিজ্ঞাসা করছেন, ধোপা ভাই কি হলো, এমন টেনশন, গালে হাত দিয়ে বসে আছেন, ব্যাপারটা কি? বলেন, বাবা আর বলবেন না। কি হয়েছে? না, প্রত্যেক দিন নদীর ঘাটে কাপড় কাচতে আসি, গাধা বাঁধা দড়িটা নিয়ে আসি, আজকে গাধা বাঁধা দড়িটা আনতে ভুলে গেছে। এখন চিন্তা করছি যে এই গাধাটাকে ছাড়া রেখে যদি কাপড় কাচতে লেগে যায়, গাধা তো পালাবে। গাধা তো গাধাই, এর নাম গাধা, এর 108খানা ভুল আছে, নালে এর নাম গাধা হবে কেন? বলো। ও যখন ঢেঁচু 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 করে উচ্চ জায়গায় গিয়ে টান ধরে, ঢেঁচু ঢেঁচু, গাধার ডাক শুনেছেন? ঢেঁচু ঢেঁচু। ও মনে মনে চিন্তা করে, আমি কুমার শানুর চেয়ে কম না। ওর কত ভুল, তাই তো নাম গাধা। তা কি হবে? সাধু বলেন, চিন্তা করো না, আমি তোমার গাধা বাঁধার ব্যবস্থা করব। তোমার গাধাটাকে, তোমার ছোট ছেলে পা না পাইলে আমাদের অফিসে এসে নিয়ে যাও, হৃদয় কাঁদতেছে। চন্দন, বস বস বস, শোন। তা কি করি এখন, কি করব? সাধু বাবা বলেন, তোমার গাধাটাকে বাঁধো কোন জায়গায়? বলে, ওই বট গাছের গোড়ায়। তা নিয়ে এসো তোমার গাধাটাকে, নিয়ে এসো। তা গাধাটাকে নিয়ে যাওয়া হলো। গাধাটাকে নিয়ে যখন যাওয়া হলো, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ধোপা ভাই বলেন, তাহলে দড়ি দিন। সাধু বাবা, বাঁধি। সমাজে মনে রাখবেন, সাধুর সমাজে এমন সম্পত্তি, সাধুর কাছে এমন কিছু আছে, সাধু কিন্তু সমাজে সমস্ত ব্যাধির চিকিৎসা করে, মানুষ যদি ধৈর্য ধরে সাধু সঙ্গ করতে পারে। সাধু হচ্ছে পৃথিবীর সম্পত্তি। সাধু, এই জন্য সঙ্গ করা দরকার। সাধু, তা সাধু বললেন যে বটগাছের নিচে নিয়ে এসো, গাধাটাকে বেঁধে দেবো। ধোপাবাই কান ধরে নিয়ে গেছে, বলেন এবার দড়ি দিন। সাধু বললেন, দড়ি না। আরে দড়ি না হলে বাঁধবো কি করে? বলে, রোজ যেমন ওকে দড়ি দিয়ে বাঁধো, তেমনি আজকে মিথ্যা মিথ্যা দলায় দড়ি ঘুরাও, হাত ঘুরাও। বলে, সে কি? বলে, মিথ্যা মিথ্যা কখনো বাঁধা যায়? বলে, তুমি অভিনয় করো না, অভিনয় করো। রোজ যেমন দড়ি দিয়ে বাঁধো, আজকে তেমন দড়ি দিয়ে বাঁধার অভিনয় করো। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। এই বলে ভদ্রলোক ধোপা ভাই সাধুর কথায় মিথ্যা মিথ্যা গাধার গলায় হাত ঘুরিয়ে টান দিলেন, গাছের গোড়ায় হাত ঘুরিয়ে টান দিলেন। ব্যাস, গাধা মনে করে যে মালিক আমাকে বেঁধে ফেলেছে, গাধা গাছের গোড়ায় শুয়ে পড়েছে। বলে, এবার তুমি কাপড় কাচতে যাও। সাধু ভিক্ষায় চলে গেছে, ধোপা ভাই কাপড় কাচ্ছে। কাপড় কাচা হলো, কাপড় শুকানো হলো। সমাগত সন্ধ্যা, পশ্চিম দিগন্তে সূর্যি মামা ঢলে পড়েছে। এবার তো ঘর যেতে হবে, বাসায় যেতে হবে। তো কাপড়ের পটলি, শুকনো কাপড় পটলি করে গাছের গোড়ায় গিয়ে গাধার পিঠে চাপিয়ে দিয়ে বলে, গাধা ঢেঁচু 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 করে, ওঠেই না। আরে ওঠ, ঘর যাব। গাধা তো ওঠেই না। কি আশ্চর্য, গাধা উঠছে না কেন? ধোপা ভাই মনে মনে করলেন, সাধু বাবা গাধাটাকে জাদুটোনা করেনি তো, গাধা ওঠে না কে? আরে তো কথাও শোনে না। এমন সময় সাধু বাবাও ভিক্ষা করে আশ্রমে ফিরছে। বাবা দাঁড়ান দাঁড়ান, কি হয়েছে? আরে আপনি কি আমার গাধাটাকে জাদুটোনা করেছেন? বলে, কেন? বলে, গাধা তো বাড়িতে যেতে রাজি হচ্ছে না। সাধু বাবা হেসে বলে, রাজি হবে কি করে? ওকে যে বেঁধেছ, দড়ি খুলেছ? ধোপা ভাই হেসে বলে, বাঁধেইনি তো, খুলবো কি? বলে, বেঁধেছ, বাজে কথা বলো না। বলে, মিথ্যা মিথ্যা বেঁধেছি।
ধোপা ভাই যখন একথা শুনলো, সাধু বলছেন মিথ্যা মিথ্যা বেঁধেছ, তাহলে মিথ্যা মিথ্যা খোলো। ধোপা ভাই বলে তাই নাকি? বললে হ্যাঁ। ধোপা ভাই গাছের গোড়ায় গিয়ে হাত ঘুরিয়ে, গাধার গলায় হাত ঘুরিয়ে মিথ্যা মিথ্যা দড়ি খোলার অভিনয় করলেন। যখন অভিনয় করলেন, অভিনয় করার সঙ্গে সঙ্গে বাস একটি বিশেষ ঘোষণা, গাধা চন্দন দাদা আপনার ছেলে আমাদের অফিসের সামনে কান্না করতেছে, আপনি তাড়াতাড়ি এসে আপনার ছেলেকে নিয়ে যান। ছেলে হারানো ভালো না, তাড়াতাড়ি যান, পোলা লই আসেন। গাধা উঠে চলতে শুরু করেছে। দেখুন, আমি কথাটা এই জায়গায় বোঝাতে চাইছি, গাধাকে কিন্তু ধোপা বাঁধেনি, বাঁধার অভিনয় করেছে। কিন্তু গাধা মনে ভেবেছে মালিক আমাকে বেঁধে ফেলেছে। তেমনি সংসার, আরে দোস্ত, এ সংসার কোনোদিন আমাদের বাঁধে নাই, আমরা নিজেরাই মিথ্যা বন্ধনে নিজেকে আটকে রেখেছি। এ সংসার, ভগবান বলছেন দেখো আমার জন্ম হলো জেলখানায়, আমাকে প্রশ্ন করবে না? আমি পূর্ণানন্দ, আমি আকাশে বাতাসে অনলে অনিলে, আমি ভূধরে ভূগর্ভে আলোয় অন্ধকারে, আছো বিটবি লতায় জলদের গায়ে শশী তারকায় তপনে, আমি সর্বত্র ধনধান্যে পুষ্পে ভরা তোমার এই বসুন্ধরা আমি সাজিয়েছি। আমার করুণার সৃষ্টি, আকাশ পর্বত নদী নালা খাল বিলি যেদিকে তাকাবে আমার করুণার ধারা প্রবাহিত। বৃক্ষে নব নব পল্লবিত, আকাশ বাতার সৌর জগৎ গ্রহ নক্ষত্র সব আমার করুণার দান। আমি শুধু জগৎ সাজাইনি, সাজিয়েছি আমার ভক্তকে। কাউকে বোবা, কাউকে কালা, কাউকে অন্ধ, কাউকে খঞ্জ, কাউকে সুন্দর, কাউকে কুৎসিত, কাউকে রেখেছি দোতলায়, আবার কাউকে বসিয়ে দিয়েছি গাছতলায়। দেখো, আমি জগৎ সাজাই, আমি আমার ভক্তকে সাজাই, কিন্তু আমি নিজে কখনো সাজতে জানি না। আমার ভক্ত খালি ভক্ত হলে হবে না, মদ ভক্ত। সংসারে অনেক ভক্ত আছে, কেউ বোতল ভক্ত, কেউ বউ ভক্ত, কেউ আকাম ভক্ত। ভক্ত হতে হবে ভক্তের মতো, সুদুর্লভ কৃষ্ণ ভক্ত। ভক্ত হলো সেই যে কৃষ্ণের প্রতি সমর্পণ হয়েছে। প্রভু जो दिया मालिक कर ले कबूल, খোদা যা দিয়েছে, মালিক যা দিয়েছে সেটাকেই কবুল করো। जो दिया मालिक कर ले कबूल, कभी कभी काटा छे खिलता है फूल। মালিক যা দিয়েছে, খোদা যা দিয়েছে সেটাকেই কবুল করে নাও, সেটাকেই মেনে নাও। প্রভু আমায় যেমন রেখেছে, আমাকে যা দিয়েছে আমি তাতেই সন্তুষ্টি, সেটাই মেনে নিয়েছি। যা দিয়েছে সেটাকে মেনে নেওয়ার নাম হচ্ছে সমর্পিত ভক্তি, তাই না মায়েরা? তাহলে শোনো, সেটার নাম হচ্ছে সমর্পিত ভক্তি। তুমি আমার হও বা না হও, আমি তোমার হলাম। কি তাই তো? আমার জন্ম জেলখানায়, তোমরা প্রশ্ন করবে না তুমি পূর্ণ, তুমি জেলখানায় জন্মালে কেন? উত্তর দিচ্ছি, জেলখানায় আমার মায়ের গর্ভ বন্ধ ছিল। শোনো, তোমরা জন্মানোর আগে দামি দামি নার্সিংহোমের বেড বুক হয়ে যায়, আর আমার জন্ম হচ্ছে জেলখানায়। কিন্তু ভক্ত, জেলখানায় জন্মিয়েছিলাম, কিন্তু জেল থেকে নিজেকে আবার মুক্ত করেছিলাম। জন্মিলাম দেবকীর ঘরে, মা ডেকেছি যশোদারে। জন্মেছি মামার জেলখানায়, রাতের বেলা চলে গেলাম নন্দ ভবনে। গোকুলে, যমুনার কুলে, মিঠা জলে মিষ্টি জলে আমি জীবনটাকে শুরু করলাম। শেষের দিনে দ্বারকায়, সমুদ্রের তীরে দ্বারকার নোনা জলে নিজেকে বিসর্জন দিলাম। কিন্তু একবার ভেবে দেখেছো দোস্ত, আমি জেলখানায় জন্মিয়েছিলাম, কিন্তু জেল থেকে মুক্তি নিয়েছিলাম, আর তোমরা সংসার রূপ জেলে জন্ম নিচ্ছ।
আবার সংসার রূপ জেলে নিজেকে বিসর্জন দিচ্ছ। এটা জীবন নয়। আমি বলছি না সংসারে থেকো না, সংসারে থাকো, ব্যবসা করো, বাণিজ্য করো, দোতলা তিনতলা গাড়ি কেন, বাড়ি কেন, কারণ সংসারী মানুষের না থাকলে প্রেমানন্দের মতো বাবাজির পেট চলবে কি করে? সংসারে থাকো কিন্তু সংসারের হয়ে থেকো না। আসক্তি ছাড়ো, আসক্তি ত্যাগ করো। মনে ভেবে নিও সংসারে থাকি। ভোলানাথকে নারদ প্রশ্ন করছেন, ভোলে বাবা তোমার বাড়ি কোথায়? ভোলা বললেন শ্মশান। বলে আচ্ছা, মানুষ তো সংসার থেকে শ্মশানে যায়, মানুষ সংসার থেকে বাঁশের দোলায় শ্মশানে যায়, আর তুমি শ্মশান থেকে সংসারে আসছো, মানুষকে কি বার্তা দিচ্ছ? মানুষ সংসার থেকে বাঁশের দোলায় শ্মশানে যায় শেষের দিনে, আর তুমি শ্মশান থেকে বিয়ে করতে যাচ্ছ পর্বত রাজার মেয়েকে। এটা করে তুমি মানুষকে কি বার্তা দিচ্ছ? ভোলানাথ হেসে বলে, শোনো নারদ, মানুষ তো সংসার থেকে শ্মশানে আসে, আর আমি শ্মশান থেকে সংসারে গিয়ে জগতের মানুষকে এটাই বুঝিয়ে দিতে চাই, দোস্ত সংসারে থাকো, সংসারে তো থাকতে হবে, সংসারে থাকো কিন্তু শ্মশানের কথা ভুলে থেকো না। সংসারে থাকো কিন্তু শ্মশানকে ভুলে থেকো না। সংসারে থেকে একটু শ্মশানের কথা মনে রেখো। জয় রাধে। বন্ধন, আজকে ঘরে ফিরে যেতে হবে। আজকে আমাদের ঘরে যেতে হবে, তাই ভগবান বাঁশি বাজালেন। এলো কারা? শাস্ত্র বললে, ওগো শুনিয়া কানুর বেনু ঊর্ধ্ব মুখে ধায়ে ধেনু, গো শুনিয়া কানুর বেনু ঊর্ধ্ব মুখে ধাই ধেনু, পুচ্ছ ফেলি পিঠের উপরে গো, ওগো পুচ্ছ ফেলি পিঠের উপরে গো, পুচ্ছ ফেলি পিঠের উপরে। আর কি তারা রইতে পারে? বলে আর কি তারা রইতে পারে? গো প্রাণী গোবিন্দ ডাক দিয়েছে, আর কি তারা রইতে পারে? গো প্রাণে গোবিন্দ ডাক দিয়েছে, আর কি তারা রইতে পারে? শুনিয়া কানুর বেনু ঊর্ধ্ব মুখে ধাই ধেনু। মায়েরা দেখো, কৃষ্ণের বেনুর গান শুনে ধবলি, শ্যামলি, পিয়ালি সবাই হাম্বা 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 করে ছুটতে 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 সবাই কৃষ্ণের কাছে। আর কানগুলো ঊর্ধ্বে দিয়েছে, কর্ণ ঊর্ধ্বে। পুচ্ছ মানে, পুচ্ছ মানে, পুচ্ছ মানে লেজ না? আগে জানতাম না তো। দেখো, গরুর পুচ্ছ আছে, বাঁদরের, প্রাণীর পুচ্ছ, মানুষের যেন পুচ্ছ না গজায়, লেজ না গজায়। ছোট্টবেলায় যদি পুচ্ছ হয়, বাইরে যদি পুচ্ছ হয়, ডাক্তার অপারেশন করে কেটে বাদ দিতে পারবে, কিন্তু কলিজীবের মনের মধ্যে যদি লেজ জন্মায়, ডাক্তারে কেটে বাদ দিতে পারবে? রাগ করবেন না আমার কথায়। কলিকালে কলিজীবের মনের মধ্যে লেজ গজিয়েছে। কার লেজে আগুন দেওয়া হয়েছিল কেউ বলতে পারবেন? কার লেজে আগুন লেগেছিল? ঠিক ঠিক, হনুমান। হনুমান রাবণ যখন ধরে ফেলেছে, রাবণ বললেন, যাও, আমার বোনের নাক কান কেটে দিয়েছে, রামদূত হনুমান লেজে আগুন দাও। প্রহরীরা বললে, প্রভু ঘি দিয়ে দেবো না কি দিয়ে দেবো? বলে, বাঁদরের লেজে আগুন দিবে, আবার ঘি খুঁজছে, ঘিয়ের দাম জানো? তা কি করবো? মাটির তেল মানে কেরোসিন তেল। বাড়ি বাড়ি থেকে বস্ত্রখণ্ড ছেঁড়া নিয়ে এসো। লঙ্কার সব বাড়ি থেকে গাদা, মানে হনুমান বিশাল পুরুষ, তার লেজে কাপড় বাঁধতে হবে, একটা কাপড়ে হবে কি বাবা? লঙ্কার, সোনার লঙ্কার গ্রামে গ্রামে নগর থেকে সমস্ত বাড়ি থেকে ছেঁড়া কাপড় এলো, মাটির তেল এলো, লেজে আচ্ছা করে পাকানো হলো। হনুমান মনে মনে চিন্তা করছে, রাম
এবার তোর লেজে আগুন দেবে, কিন্তু লেজে আগুন দেওয়ার আগে যদি একটু আমাকে গ্রামে গ্রামে ঘোরাতো, লঙ্কার নগরে নগরে। কেন? মনে মনে বললেন, প্রভু আমার লেজে আগুন দেওয়ার জন্য যার যার বাড়ির থেকে চাঁদা এসেছে একটু আগুন প্রসাদ দিতে হবে না? আমার লেজে আগুন দেওয়ার জন্য যার যার বাড়ি থেকে চাঁদা এলো সব বাড়িগুলোতে একটু প্রসাদ দিতে হবে। রাবণ বললেন, যাও ওকে গ্রামে গ্রামে ঘোরাও। হনুমানকে ধরে লেজে আগুন দিয়ে গ্রামে ঘুরছে। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সিয়ারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। দশরথ নন্দন রাজা রাম সীতাপতি রাজা রাম। ও দশবতে নন্দন রাজা রাম রঘুপতি রাঘব রাজা রাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। বলিয়ে প্রভু রামচন্দ্র কি জয়। গ্রামের লঙ্কার সব বাড়ি থেকে চাঁদা এসেছিল, কিন্তু বলুন তো হনুমানের লেজে আগুন দেওয়ার জন্য সব বাড়ি থেকে চাঁদা এলো, একটা বাড়ি থেকে চাঁদা আসেনি, আর একটা বাড়িতে আগুন লাগেনি। তার বাড়ি কার বাড়ি? বিভীষণের বাড়ি। ভাইও হয়তো বিভীষণের মতো। আবার ছেলের নাম কেউ বিভীষণ রাখে না, বলে ঘরের শত্রু বিভীষণ। রাবণের অভিশাপ, ওরে বিভীষণ তুই যা করলিলে, রামের সঙ্গে লক্ষণের মতো ভাই ছিল বলে রাম জিতে গেল, আর আমার সঙ্গে তোর মতো ভাই ছিল বলে রাবণ হেরে গেল। কি গো, ভাই হলে রামের মতো ভাই হও, রামের মতো দাদা হলে রামের মতো হও। আজকাল মানুষ মুখে বলছে জয় শ্রীরাম, জয় শ্রীরাম, কিন্তু চরিত্রে দেখবেন পাকা রাবণের বংশধর, তাই না? এটা আবার কি? আরতি আরতি।